ফাইনালি শীতে কাবু হয়েছি। প্রীতম সব শীতের পোশাক আশাক নিয়ে এসছে। এইখানে তুলবে, আমরা এখনো লেপ কাঁথা কিচ্ছু গোছাইনি, এত ঠান্ডা। প্রীতম শীত আমাকে কাবু করতে কত মানে তারিখ করলো। এখন বাজে সকাল 8টা, আমরা 8টার সময় উঠে গেছি, প্রীতম উঠে গেছে। সব থেকে বড় কথা বেরিয়ে গেছে আমাদের শীতের পোশাক। এইটা কি করতে কিনেছিলাম গো, ঝাঁকানাকা ব্যাপার একটা। দেখে আমার ট্রেকিং পোলটা দাও। এইটা আমার ট্রেকিং পোল, এটা দিয়ে আমি পাহাড়ে হাঁটার সময় প্রচুর মানে হেল্প পাই। এটা আমার সোয়েটার, এটাও আমার সোয়েটার। এটা আমার লাগবে না, বার করে মানে আবার ঢুকিয়ে দেবে। এটাও লাগবে না আমার, ঢুকিয়ে দেবো। এটাও লাগবে না, এগুলো সব পুরনো সোয়েটার। আমাকে একটা জ্যাকেট আছে না, ওই জ্যাকেটটা দাও বার করে। একটা পিঙ্ক কালারের জ্যাকেট আছে। বাবা এর মধ্যে তো সব আমার সোয়েটার দেখছি। ওটা আমার জ্যাকেট। এই সোয়েটারটা বের করে দাও, এইটা গায়ে দেবো। এই সোয়েটারটা কি সুন্দর, বেশ একটা শ্বেত শুভ্র ব্যাপার আছে। আমার জ্যাকেট কোথায় গেল? খুঁজলাম এই জ্যাকেটটা, আর এই জ্যাকেটটা খুঁজতে গিয়ে প্রীতমকে এত খাটালাম সকালবেলায় ঘুম দিয়ে তুলে। এই জ্যাকেটটা না বাড়িতে বেশ সুন্দর করা যায়, বেশ ভালো লাগছে। একটু আমাকে রোগা লাগবে না। যাই হোক, গুড মর্নিং, কেমন আছে সবাই? তো আমরা সকালবেলা উঠে এত তোড়জোড় আমাদের, কারণ আমরা যাচ্ছি বাজার। ফাইনালি প্রীতম 8টার সময় ঠেলে উঠেছে বাজার যাওয়ার জন্য। তো চলো বাজার থেকে ঘুরে আসি, দেখি এত সকাল সকাল বাজারটা কেমন হয়। আমরা এত সকালের বাজার কখনো দেখি না, আমরা সবসময় কি বলে ওই 10টার পরের বাজার দেখি। যখন দেখেছি এতটা সকালে রাস্তায় দেখো সেই পরিমাণে লোক চলাচল করছে, মানে যতটা বেলা 10টা 11টায় থাকে সেই রকমই লোক এত সকালে। আর শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, কাবু করে দিয়েছে আমাকে। তো প্রীতম সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠে তোমার কি ফিলিং আজকে? ফিলিংসে কি আছে, এমন তো নয় যে আমি 8টায় উঠিনি কোনোদিন। প্রীতম 8টায় ওঠে, যখন ওর কাজকর্ম থাকে, দরকার থাকে, টুক করে উঠে দৌড় দেয়। কিন্তু যখনই ওকে আমি তুলবো, বিশেষ করে বাজার যাওয়ার জন্য, 4 মাস পরে বাজার যাচ্ছি আমরা। 4 মাস তো মানে আমরা না, আমি আর দেবাশিস টুকটুক করে চালাই, কিন্তু ও গেলে কি হয়, একটু মানে ঠিকঠাক হয় কেনাকাটাটা। আমি আর দেবাশিস অত ঠিকঠাক পারি না। তো আমি আর দেবাশিস 5 বছর ধরে ঠিক হচ্ছে। আমাকে কি তাহলে বাজার করতে বিয়ে করে নিয়ে এসেছো? রাস্তায় কি ঝামেলা বাঁধাবো? বাজার করতে আমাকে বিয়ে করে নিয়ে এসছে। আমি কি বিয়ে করেছি শুধু বাজার করার জন্য? আমার কোনো কাজকর্ম নেই। 4 মাসে একদিন বাজারে যাচ্ছে, তাই একটু ডায়লগ শোনো। করতে হয় না? হ্যাঁ, তো আমি তো রান্না করি, ব্যাস বাকিটা তুমি করো। আমি রান্না করি, দেবাশিস বাকি হেল্পটা করে কিচেনে, আর তুমি তাহলে কি করো? এখন আর কিচ্ছু বলবে না, এখন শান্ত হয়ে থাকবে। তার সাথে এই জঙ্গিটাকে কেউ চিনতে পারবে না। জঙ্গি ব্যাগ নিয়েছে, দেখো, ভাবছে প্রীতম ভাই যাচ্ছে, 4-5টা ব্যাগ নিয়ে যাবো আজকে। সকাল সকাল পাড়ার মধ্যে থেকে দুজন ব্রেকফাস্টটা করে নিল, আমার একদম চাপ কমে গেল। হ্যাঁ, ডিম ভাজে দাও, প্রীতম তো সবার আগে। দেখি প্রীতমের ব্রেকফাস্ট। দেবাশিস তুমি কি নিয়েছো? পরোটা। উড়ে কিন্তু দেবাশিসের খাওয়ার স্টাইলটা দেখলে না, সুন্দর টাইলে ডিম নিয়েছে। আর এই দুজন ব্রেকফাস্ট এখান থেকে করে নিলে বলে আমার বেশ সুবিধাই হলো আজকে। একটা অটো নেই রাস্তায় প্রীতম। এত সকালে বাজারে এসছি, বাজার কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, মানে সবে বসছে আর কি। আমাদের এখানে 8:30টার সময় বাজার বসে সবে প্রীতম। এই যে মাছপত্র যাচ্ছে সবে। ডিসেম্বর একটা জিনিস খুব দেখা যায় বাজারে, কমলা। এই আমাদের খাঁচা বসেছে, একটু ঘুরে আসি। বাজারে এসেই মানে মাছ তরকারি দেখার আগে খাসি দেখে ব্যাস 1 কিলো খাসি নিয়ে নিলাম। সবজি বাজারে এখনো পুরো বসে পারিনি, অথচ মাছ বাজারের ভিড়টা দেখো। এই দেখো সামনে ওটা মাছ বাজার, পুরো লোক গিজগিজ করছে। ওরে বাবা, এটা শঙ্কর মাছ, তো বিশাল একটা শঙ্কর মাছ। 1000 টাকা কিলো, 450। এখনো মাছওয়ালারা এসে বসছে সবে। 35 টাকা। সকালবেলায় বাজারে আসার ফায়দা কিন্তু। এটাকে দেখো, বড় মাছটা কি মাছ?
বড়টা কি মাছ গো? মৃগেল। পুঁটি মাছ নেবো আমি একটু, আমার এই পুঁটি মাছ নেওয়ার ইচ্ছা আছে। এইগুলো ঠিক আছে 150। মাছ নেওয়া হয়ে গেছে, এবার সবজি। পেয়ারাগুলো কি সুন্দর। কড়াইশুঁটিটা একটু কম করো দাদা। আর এখান থেকে নেব একটুখানি সবজি, দেন বাজার করা কমপ্লিট। এখানে এক গাদা শাক নিয়েছি, এই যে মাসির শাক। মাসিকে বেশি কথা বললে আবার গরম হয়ে যায় মাসির মাথা। গাদা বিনস নিয়েছি। বাজার করা শেষ, এবার একটা অটো ধরে সোজা বাড়ি। আজকে বাজারে গিয়ে পুরো বাজারটা তুলে নিয়েছি। আজকে সিরিয়াসলি প্রীতম আমি খুবই খুশি হয়েছি, কারণ অনেকদিন পর আমরা সকাল সকাল বাজারে যেতে পেরেছি আর টাটকা টাটকা সব জিনিসপত্র পেয়েছি। গোটা বাজারটাকে তুলে এনেছি। তো এনেছি শিম, এখানে পেয়ারা আর শাক পুরো এত টাটকা টাটকা পেয়েছি। এটা হচ্ছে কলমি শাক, লাল শাক, পালং শাক, সাথে নিয়েছি কুমড়ো, বেগুন আর ওলটা একদম মানে ফর্সা ওল বলে এটাকে। সাথে নিয়েছি আদা রসুন, টমেটো, এখানে উচ্ছে আর ফুলকপি 3টে নিয়েছি। প্রীতম বললো এগুলো নাকি মানে সার ছাড়া ফুলকপি আর কি। আর এখানে আছে অল্প একটু ধনে পাতা, কড়াইশুঁটি নিয়েছি 1 গাদা, একটা বাঁধাকপি, এখানে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ আর এখানে রয়েছে বিনস। তো এই হচ্ছে আমার 1 গাদা সবজির বাজার। এবার সেগুলোকে গুছিয়ে রাখুক আর আমি এবার মাছ নিয়ে পড়ি, কারণ প্রচুর মাছ এনেছি। দেখেছো, আমি এই জন্য তোমায় বলি যে প্রীতম একটা আমার সাথে চলো। আমি বাজারে গেলে কি হয়, আমার তাড়াতাড়ি টাকা শেষ হয়ে যায়, আর প্রীতম গেলে আমার টাকা শেষ হয় না। বাজারে গিয়ে যাই মাছ কিনি না কেন, রুই মাছ না কিনলে যেন মাছ কেনা শেষ হয় না। তো এই যে রুই মাছ নিয়েছি 1 গাদা। এই ব্যাগের মধ্যে রয়েছে খাজানা। দাঁড়াও ঢালি। এই ব্যাগটা দেবাশিস বলেই বয়ে নিয়ে এসছে। ও আমি একটা কথা বলতে চাই, আমাদের দেবাশিস আগে ছিল পুজো ম্যান, এখন হচ্ছে বাজার ম্যান। ওই যে আমাদের বাজার ম্যান লঙ্কা ছাড়াচ্ছে ওইখানে বসে। বাজার ম্যান এটাকে বাথরুমে ফেলো তো। বাজার ম্যানকে কিন্তু ডাকলে বাজার ম্যান রেডি, বাজারে যাওয়ার জন্য অলওয়েজ রেডি। তো এখানে চলো দেখাই কি কি মাছ এনেছি। প্রচুর মাছ কিনে ফেলেছি, এত ফ্রিজে ধরলে হয়। ও এটা হচ্ছে মাটনটা সাইডে রাখি, এখন আগে মাছগুলোর ব্যবস্থা করে নি। মাটন ইয়ে করে দাও, মাছের গন্ধ আসবে। সাইডে রেখে দিলাম। আমি এত মাছ কিনে ফেলেছি যে এখানে না আমি মানে ডিফারেন্স করতে পারছি না কোনটা কি মাছ। তো চলো আগে এটাকে ধুই, তারপর আমি বলছি এগুলো কি মাছ। আর সত্যি সত্যি আজকে মাছ কিনে আমি খুব খুশি, সকাল সকাল টাটকা মাছ পেয়েছি বাজারে গিয়ে। তো চলো এগুলো ধুই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি কি মাছ কিনেছি। ফাইনালি সব মাছ ধুয়ে কমপ্লিট করতে পেরেছি। তো মাছ এখানে রয়েছে রুই মাছ, সরপুটিগুলো বেশ ভালো ছিল। এগুলো হচ্ছে চারাপোনা, তেলাপিয়া, এখানে রয়েছে বাটা, না কি জানি এটা বাটা মাছ মনে হয়, ভুলে গেছি আমি। আর এখানে রয়েছে রুই মাছ। আরও মাটন নিয়েছি অল্প, আজকে আমি অল্প মাটনে সন্তুষ্ট থেকেছি, 1 গাদা নেইনি। আর এখানে খয়রা মাছ, যেটা আমার ভাজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেনা হয় না, কারণ প্রীতম পছন্দ করে না কাটা বলে। আর এখানে আমদি মাছ, এটাও আমার পছন্দের মাছ, বেশ ভাজা খেতে দারুণ লাগে। সাথে নিয়েছি লোটে, এখানে চিংড়ি এইগুলো না ফেলিনি, যখন রান্না করব তখন ফেলে নেব, কারণ আর সময় নেই। আর এখানে নিয়েছি দোকানদার বলে এগুলো আইলা সাইটিং, এগুলো অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ। তো এই হচ্ছে আমার মাছের আজকে বাজার। বেশ সুন্দর একটা টাটকা মাছ পেয়েছি সকাল সকাল বাজারে গিয়ে। কাজ বাজ শেষ হলো, আর সত্যি কথা বলতে দেবাশিস আর প্রীতম বাড়ি ছিল বলেই আমি এত তাড়াতাড়ি এই এত কিছু আমি সবকিছু কমপ্লিট করতে পারলাম। তো চলো আগে স্নানটা করে আসি, তারপর রান্না করব। রান্না প্রায় হয়ে এসছে। রুই মাছ রান্না করেছি, রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, এটা শুধু এবেলার মতোই করেছি। আর এপাশে করছি চিকেনের পিসগুলো না কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো ভাবলাম আজকে বাজারে যাওয়া হয় কি হয় না, তো সেই জন্য ভাবলাম ম্যারিনেটটা করে রাখি, অ্যাটলিস্ট কিছু তো একটা রান্না করতে হবে আমাকে। তো সেই জন্য করে রেখেছিলাম, কিন্তু বাজারে যাওয়া হলেও মানে ম্যারিনেট করে মুরগির মাংস বেশি দিন ফ্রিজে ফেলে রাখা যায় না, তো সেই জন্য ভাবলাম এদের পিসও করে নিই, দুপুরবেলাটা হয়ে যাবে আমাদের।
আর রাত্রিবেলা দেখা যাক কি করি। তো চলো তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। আর এটা একটুখানি হলেই আমার রান্নাও কমপ্লিট। আর আমার ঠান্ডা কিছুতেই কমছে না, খালি কি করছি, খাচ্ছি খাচ্ছি, যেটুকু কাজকর্ম করছে তার মধ্যে এসে ঢুকছি লেপের মধ্যে। আমার লেপ প্রীতমের কম্বল, আমার ওই কম্বলে গা চুলকায়। আর দেখো না, স্নান করে একটা জড়িয়ে নিয়েছি গার মধ্যে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেবো ছাদে যাবে রোদ পোহাতে, চলো চলো ছাদে যাই, ছাদে যাই, এর থেকে ছাদ ভালো।